রাজস্থানের আলবর জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি। সন্ধ্যা 6টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না। এটা রীতিমতো সরকারি আদেশ। তাই বিকাল 5:30টা থেকেই কেল্লার ভিতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তা কর্মীরা, যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায়। বলা হয়, গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মারা নাচসহ নানা অতিপ্রাকৃত ঘটনা ঘটে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। আমাদের আজকের ভিডিওতে এমন কিছু ঘটনা জানার চেষ্টা করব ভানগড় স্থান নিয়ে। বিশ্বের সেরা 10টি হন্টেড স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। জানা গেছে, বার দুয়েক কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু পরিণতি ভালো হয়নি মোটেও। তেমনি দুই স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধ্যা ঘনিয়ে আসার পর দুর্গের পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিলেন, কিন্তু তারা আর ফিরে আসেনি। মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি, শুধু তাদের আর কোনোদিন দেখা যায়নি কোথাও। কিভাবে ধ্বংস হয়েছিল ভানগড়? কথিত আছে, ভানগড়ের রাজকুমারী রত্নাবলী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন। সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগল পারা হয়ে পড়ে। একদিন রাজকুমারী রত্নাবলীর দাসী যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধি তেল আনতে যাচ্ছিল, তখন সিন্ধিয়া দাসীকে কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয়। ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে। কুটিল জাদুকর এমনটাই ফাঁদ পেতেছিলেন, কিন্তু দাসী যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল, তখন হঠাৎ তার হাত থেকে তা একটি বিশাল পাথরের উপরে পড়ে গিয়ে ভেঙে যায়। ভাঙা শিশির তেল গড়িয়ে পড়ে পাথরে। এরপর জাদুর তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে। জাদুমন্ত্র তাড়িত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের উপরে চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয়। সেই তান্ত্রিকের মৃত্যুর পরের দিনের সূর্য ওই নগরের কেউ আর দেখেনি। রাজকুমারী রত্নাবলী সহ নগরের সবাই এক রাতেই শেষ হয়ে যায়। ঘটনাটি কিভাবে ঘটেছিল তা নিয়ে নানা জনের নানা বয়ান রয়েছে। ভানগড় এক রাতে শেষ হয়নি। এমন একটি বয়ান রয়েছে, ভানগড় এক রাতে শেষ হয়ে যায়নি। মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে গিয়েছিল রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না, আর খোদ রত্নাবলীকে সে মরার পরেও ছাড়বে না। এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভানগড়ের ভীষণ যুদ্ধ বাধে। যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। তবে আরেক পক্ষ মনে করেন, অতৃপ্ত আত্মা বলে কিছুই নেই, সেখানে সব জিন শয়তানরা আখড়া বানিয়ে রয়েছে। তারাই যা কিছু ভৌতিক আচরণ করে মানুষকে ভয় দেখায়। বালুনাথ কেন কেল্লার সঙ্গে গোটা ভানগড় ধ্বংস করেন? রাজকুমারী রত্নাবলীর ঘটনা ছাড়াও আরেকটি ঘটনাকেও ভানগড় বিরান হওয়ার পেছনের কারণ বলে মনে করেন অনেকে। তাদের মতে, রাজা ভগবন্ত দাসের পুত্র মাধব সিংহের জন্য কেল্লা তৈরি হচ্ছিল, তখন বাধা দেন গুরু বালুনাথ নামের এক ক্ষমতাধর সাধু। কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল। বালুনাথ মাধবকে বলেছিলেন, কেল্লাতে তার আপত্তি নেই, তবে এর ছায়া যেন তার আশ্রমের উপরে না পড়ে। তেমন হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন। এই হুমকি দিয়েই কিন্তু বালু ক্ষান্ত হননি। রাজবংশের সবাইকে বিনাশ করার চূড়ান্ত ঘোষণাও দিয়েছিলেন তিনি। সাধুর কথায় গুরুত্ব দিয়ে মাধব কথা দিয়েছিলেন কেল্লা সেভাবেই নির্মিত হবে। কিন্তু কেল্লা দাঁড় করানোর পর দেখা গেল, দিনের কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছে। ফল যা হওয়ার তাই হলো। ক্ষুব্ধ বালুনাথ কেল্লার সঙ্গে সঙ্গে গোটা ভানগড় রাজ্য ধ্বংস করে দিলেন। জমজমাট নাচমহল থেকে এখনো রাতে ঘুঙুরের শব্দ শোনা যায়। ভানগড় কেল্লার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। ঢুকলেই সামনে বাগান। বাগানে ফুলের সুবাস থাকে সব সময়। প্রচন্ড খরায়ও বাগানে কোনো ফুল নাকি শুকিয়ে যায় না, এমন বিশ্বাস স্থানীয়দের। এও একরকম রহস্য বটে। বাগান পেরিয়ে সামনে এগুলোই জলাধার দেখতে পাবেন। স্থানীয় ভাষায় একে বাউলি বলে। বাউলির এই অংশ থেকেই অনেকে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন, যদিও কেল্লার কোনো শব্দ বাইরে থেকে শোনা যায় না। এখনকার দিনে ভানগড় নগরে আপনি প্রবেশ করতে গেলে প্রথমেই চোখে পড়বে নগরের এক সময়কার জমজমাট বাজারটির বিরান রূপ। রাস্তার পাশের দোকানগুলোর দেওয়াল এখনো দাঁড়ানো আছে, কিন্তু তাদের ছাদগুলো ধসে পড়া। দেখে মনেই হয় না কখনো সেখানে ছাদ জাতীয় কিছু ছিল। সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হবে কেউ ধারালো তরোয়ার দিয়ে ওই সব ঘরের ছাদগুলো কেটে ফেলে দিয়েছে, অথবা
দোকান ঘরগুলো বানানোই হয়েছে এমন কায়দায়। অনেকেই বলেন নগরের এক সময়কার জমজমাট নাচমহল থেকে এখনো রাতে ঘুঙুরের শব্দ শোনা যায়। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।